আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু দিয়ে গরুর মাংস রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে সামান্য একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য একটু ভেজে নেব। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরম মশলা তেজপাতা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা গরুর মাংস আর আলুগুলো দিয়ে দিব, তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন তরকারিগুলো বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নেব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। তরকারিগুলো আমি আর জাল দিব না, এভাবেই ঢেকে রেখে দিব। চুলার আছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিগুলো হয়ে যাবে। এই তো গরম গরম গরুর মাংসের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো কারা কারা গরুর মাংস খেতে খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।